আজকে আমরা শিখব কিভাবে একটা ইউটিউব চ্যানেলের ব্যানার ক্রিয়েট করতে হয় ক্যানভার মাধ্যমে। এজন্য আমরা এখানে লিখব ক্যানভা। এটা হচ্ছে আমাদের ক্যানভা প্রো অ্যাকাউন্ট। একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েটের ক্ষেত্রে আমাদের প্রোফাইল পিকচার এবং একটি ইউটিউব চ্যানেল ব্যানার প্রয়োজন হয়। প্রোফাইল পিকচার ক্রিয়েট করব। প্রোফাইল পিকচার ক্রিয়েটের জন্য আমরা ক্রিয়েট এ ডিজাইন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা এই সার্চ বক্সে লিখব ইউটিউব প্রোফাইল পিকচার। এই যে দেখুন ইউটিউব প্রোফাইল পিকচার, এটার সাইজ হচ্ছে 800x800 পিক্সেল। আবার এখানে আমরা লিখে দিতে পারি ইউটিউব চ্যানেল প্রোফাইল পিকচার বা ইউটিউব প্রোফাইল পিকচার। আর যদি আমরা লিখে নিতে চাই তাহলে এখানে সাইজ লিখে 800x800 এখানে আমরা পিক্সেল রাখবো। এখান থেকে আমরা নিতে পারি, আমরা তিনটি জায়গা থেকে নিতে পারি। আমরা এখানে লিখে দিই ইউটিউব প্রোফাইল পিকচার। ইউটিউব প্রোফাইল পিকচার ক্রিয়েট করা একদম সহজ। এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট চুজ করে নিতে পারেন। তো আমি এটা কেটে নিতে পারবো। কাস্টমাইজ দিস টেমপ্লেট এটা নিতে পারি, অথবা নিচের দিকে আরও টেমপ্লেট আছে এখান থেকে নিতে পারি। এর নিচে এখানেও বিভিন্ন অপশন আছে, এখানে ক্লিক করে আমরা টেমপ্লেট নিতে পারি। তো কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে ক্লিক করলাম। এখানে আমরা সার্চ বক্সে আমাদের ইচ্ছে মতো যে ধরনের ইউটিউব চ্যানেল সে ধরনের টেমপ্লেট আমরা নিতে পারি। ব্লগে ক্লিক করে দিলাম। ব্লগ পোস্ট, এখানে আমরা বিভিন্ন ধরনের টেমপ্লেট পেয়ে যাব। ব্লগের আন্ডারে নিউ ব্লগ, এখান থেকে আমরা টেমপ্লেট চুজ করতে পারি। তো এখানে টেমপ্লেট নেওয়ার পর এই টেমপ্লেটটিকে আমরা এখানে এডিট করতে পারি, অথবা নতুন একটি পেজ নিয়ে এখানে আরেকটি পেজ নিয়ে আমরা নতুনভাবে টেমপ্লেট ক্রিয়েট করতে পারি। আমরা এটা ডিলিট করে দিলাম। এখানে আমাদের প্রয়োজন মতো টেমপ্লেটটি এডিট করার পর সেটা আমরা এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা জেপিজিতে সেটা ডাউনলোড করে নেব। তো এটা একদম সহজ, এটা আপনারা করতে পারবেন। তো আমরা এখন দেখব কিভাবে একটি ইউটিউব চ্যানেল ব্যানার ক্রিয়েট করতে হয়। আমরা আমাদের ক্যানভা অ্যাকাউন্টে চলে আসলাম। এখানে আমরা আগের মতো এই সার্চ বক্সে লিখে অথবা ক্রিয়েট ডিজাইন এখানে লিখে অথবা কাস্টম সাইজ এখানে লিখে আমরা এর সাইজটি নিতে পারি বা টেমপ্লেটে নিতে পারি। তো ক্রিয়েট ডিজাইনে দেখুন এখানে আমরা ইউটিউব ব্যানার লিখব। ইউটিউব ব্যানার, এখানে হচ্ছে ইউটিউব ব্যানার, এটা সাইজ হচ্ছে 2560 ইন্টু 1440। তো এই সাইজটা আমরা এখানে লিখতে পারি, লিখে আমরা টেমপ্লেটটি নিতে পারি, অথবা এখানে আমরা সার্চ বক্সে লিখতে পারি ইউটিউব ব্যানার। এখানে আমরা লিখে দিই ইউটিউব ব্যানার। এখানে আমরা বিভিন্ন ধরনের ব্যানার পেয়ে যাব। এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী আমরা একটা ব্যানার নিয়ে নিব। আমরা এখান থেকে এই ব্যানারটি নিয়ে নিলাম।
এই টেমপ্লেটটি নিয়ে নিই। এখানে আমরা নিচের দিকেও আরও অনেক টেমপ্লেট পাবো, এখান থেকেও নিতে পারি, অথবা এখানে আরও অপশন আছে, এর উপর ক্লিক করে আমরা আরও নতুন ব্যানার পাবো, টেমপ্লেট পাবো, সেটা আমরা নিতে পারি। এখন আমরা চলে যাব আমাদের গুগল ব্রাউজারে। এখানে আমরা লিখব ইউটিউব ব্যানার। এখান থেকে আমরা ইমেজ সেকশনে ক্লিক করব, ইমেজেস। এখান থেকে আমরা নিচের দিকে যাই, এখানে দেখুন আমাদের ইউটিউব চ্যানেলের ব্যানারটি 3টি ভাগে ভাগ থাকে। একটি হচ্ছে ডেস্কটপ বা কম্পিউটারের জন্য 205,060 × 423, এটা হচ্ছে কম্পিউটার বা পিসির সাইজ। ট্যাবলেটের জন্য সাইজ হচ্ছে 1855 × 423, এটা হচ্ছে ট্যাবলেটের জন্য। আর মোবাইলের জন্য হচ্ছে 1549 × 423, এটা হচ্ছে মোবাইলের সাইজ। তো আমাদের টেমপ্লেটটি 3টি ভাগে ভাগ থাকে, 3টি সাইজে থাকে। এখান থেকে আমরা নিচের দিকে যাই, আমরা আমাদের টেমপ্লেটের সাইজটি দেখে নিলাম, ডেস্কটপ সাইজ, ট্যাবলেট সাইজ এবং মোবাইল সাইজ। নিচের দিকে গেলে আমরা আমাদের টেমপ্লেটটি পাবো। এখানে দেখুন এই টেমপ্লেটটি, এটা আমরা ডাউনলোড করে নেব। এখানে আমার ইমেজটি ডাউনলোড করা আছে, এই যে দেখুন। এখানে আমরা অ্যাড পেজে ক্লিক করে দিই, অ্যাড পেজে ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা হোয়াইট করে দেব। তারপর আমরা আপলোড থেকে আমাদের এই ইমেজটি এখানে সেট করে দিই। এখন আমরা আমাদের প্রয়োজন মতো এখানে আমরা ডিজাইন করে নেব। তো আমাদের মূলত আমাদের ইউটিউব চ্যানেলের মূল ডিজাইনটি আমরা মোবাইলের সাইজের ভিতর রাখবো। এটা এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে মোবাইল টেমপ্লেট, এর মধ্যে আমাদের মূল ডিজাইনটি থাকবে। এর পাশাপাশি এর বাইরেও আমরা ডিজাইন করতে পারবো। আমরা এখন এখানে ব্যাকগ্রাউন্ড নিব, এখানে আমরা যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড দিতে পারি। অ্যানসিয়েন্ট আপনাদের যে ধরনের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয় সেটা এখানে লিখবেন, অ্যানসিয়েন্ট ব্যাকগ্রাউন্ড অথবা স্কাই, গার্ডেন বা গেমিং ব্যাকগ্রাউন্ড, যার যে ধরনের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয় সেটা এখান থেকে নিতে পারবেন। এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহার করতে পারি, অথবা অলে ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের ফটো আছে, সেই ফটোগুলো আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে নিতে পারি। এটা ক্লিক করে দিলাম। আমরা যদি পুরোটা ব্যাকগ্রাউন্ডে দিতে চাই তাহলে এটাকে বড় করে দিব। এটাকে বড় করে আমরা লেয়ার থেকে সেট ব্যাকগ্রাউন্ডে সেট করে দেব। এই দেখুন আমাদের পিছনে সেট হয়ে গিয়েছে। আবার যদি আমরা আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড নিই, সেই ক্ষেত্রে আমরা এটাকে ছোট করে আমরা লেয়ার থেকে আমরা সিএন ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দেব। এটা আমরা সাইজ মতো বসিয়ে নেই। তারপর আমরা অন্য আরেকটি ব্যাকগ্রাউন্ড দেব, এটাকে আমরা এই পাশে দিয়ে দিই। এটাকে আমরা সেট ইমেজ ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, দুই পাশে দিয়ে দিলাম। এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি। এভাবে আমাদের প্রয়োজন মতো
চ্যানেল অনুযায়ী, চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী ডিজাইন করি। এখানে আমরা বিভিন্ন টেক্সট সেট করতে পারি। এই টেক্সটটাকে আমরা বিভিন্ন ফরম্যাটে সেট করতে পারি এবং ডিজাইন করতে পারবো আমরা আমাদের ইচ্ছা মতো। একটা সাইজে বসিয়ে দিলাম। আমি নর্মাল এভাবে দেখিয়ে দিলাম কীভাবে ডিজাইনটা করতে হয়। এইভাবে আপনারা এখান থেকে ইউটিউব চ্যানেলের ব্যানার ডিজাইন করতে পারেন। ডাউনলোড পিএনজি, এখানে জেপিজি, তারপর ডাউনলোডে ক্লিক করবেন। এই যে দেখুন ইউটিউব চ্যানেল ব্যানারটি আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে। এভাবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ব্যানারটি ক্রিয়েট করতে পারি। তারপর এটা আমরা চ্যানেল ক্রিয়েটের সময় সেট করে নেব। আশা করি আপনারা এই কাজটি করতে পারবেন। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।